আজকে আমি তোমাদের একটু নর্মাল একটা ইলিশ মাছ রান্না করব। সেটা হচ্ছে আমি অ্যাকচুয়ালি বিয়ের আগে যখন রান্না তো করিনি, মা কিভাবে করতো জানি না, তবে শুধু সর্ষে দিয়ে করতো। পরে আমি শিখেছিলাম সর্ষের মধ্যে একটু জিরে দেওয়া। এবার অনেকের মুখেই শুনি কালো সর্ষে সাদা সর্ষে মেশায়, পোস্ত মেশায়, তো আজকে আমি একটুখানি সেগুলো দিয়ে করার চেষ্টা করব। আর হচ্ছে এই যে কাঁচা লঙ্কা আর লাল লঙ্কা এই কারণে দিয়েছি যাতে কালারটা একটু লাল লঙ্কার জন্য ভালোবাসে, ওটা আমি পেস্ট করব, কিন্তু কাঁচা লঙ্কাটা আমি গোটা গোটা দেবো। তো চলো আগে মশলাটা আমি পেস্ট করে নিই। তো চলো মশলাটা আমি রেডি করে ফেলেছি। অ্যাকচুয়ালি আমি যবে থেকে রান্না করা শুরু করেছি তবে থেকে শিলে বেটেই করি, কিন্তু আজকে আমি মিক্সিতে পেস্ট করেছি। আর হচ্ছে মিক্সিতে করেছি, জানি না কতটুকু কি ভালো হয়েছে। যে এখন না জেকের পোস্তটাও কেমন যেন মিহি হয় না, দানা দানা থেকে যায়, ভালো হয় না। তো যাই হোক, আমি একটু বেশি জল দিয়ে ফেলে পেস্টটা করেছি, ওই জন্য একটু বেশি পরিমাণে লাগছে। তো চলো এবার রান্নাটা করি। কড়াইতে দিয়ে দিয়েছি তেল, গরম হলে দিয়ে দেবো খানিকটা কালো জিরে। এই কালো জিরেটা দিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি ইলিশ মাছে তো সর্ষের তেল ছাড়া ভালোই লাগে না। অ্যাকচুয়ালি আমার যে কোনো রান্নাতেই একটু সর্ষের তেলটাই আমার ভালো লাগে। সাদা তেল লোকে বলে রিফাইন অয়েল রিফাইন অয়েল, আমরা সেই কজন মানুষ খেতে পারি সেই দামি রিফাইন তেল? আর সব রিফাইন তেল মানেই যে সেটা খুব ভালো তা তো জানি না। তো অপকার হবে তো দুটোতেই হোক, টেস্টি তো রান্নাটা আমার মনে হয় সর্ষের তেলেই হয়। তো চলো তেলটা গরম হয়েছে, কালো জিরাটা একটু ভাজা ভাজা হবে। তো এটা গরম হচ্ছে, আর এই দেখো এখানে আমার বাচ্চাদের খাবার তৈরি হচ্ছে, মোটামুটি হয়েই গেছে। এবার এটা নামিয়ে দেব। তো এটাতে আমি এখন দিয়ে দেবো মশলাটা, দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি অনেকেই কাঁচা করে, তো আমি যখন থেকে রান্না করা শিখেছি তখন থেকে আমি শিখেছি যে মানে কালো সর্ষে আর জিরে দিয়ে ভেজে তো কষিয়ে নিলে টেস্ট ভালো হয়। তো আমি কোনোদিনই আমার টেস্টে কিছু রান্না করিনি, আমি যারা খায় বা খাবে তাদের টেস্টে রান্না করছি, তো মন্দ হয় না। অ্যাকচুয়ালি আমি সর্ষে বাটা খুব একটা ভালোবাসি না। আমি আসলে, তোমরা ভাববে রান্না করি ভালোবাসি না খেতে, হ্যাঁ ভাই আমি ভালোবাসি না, বাট আমি খাওয়াতে ভীষণ ভালোবাসি আর রান্না করতে আমার ভীষণ ভালো লাগে। চলো এই অবস্থা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো ওই মিক্সি থেকে ধোয়া জলটা রেখেছিলাম, সেই জলটা দিয়ে দেবো। অবশ্যই লবণটা একটু চেক করে নিতে হবে। এরপর দিয়ে দেবো আমি মাছগুলো, দিয়ে দিয়েছি সব মাছগুলো। এবার একটু হালকা আঁচটা কমিয়ে দেব, আর এটা মাছগুলো একটু ডুবিয়ে দেব যাতে পরে আর একবার উল্টে দিতে হবে মাছগুলো। তো ওপর থেকে দিয়ে দেবো আমি আরও খানিকটা কাঁচা তেল, দিয়ে দিলাম আরও খানিকটা কাঁচা তেল। এবার এটা আমি 10 মিনিটের জন্য ঢেকে দেব। তো 10 মিনিট হওয়ার পর আমি একটু এটা জাস্ট একটু হালকা করে নেড়ে দেবো, নয়তো মাছগুলো আবার ভেঙে যাবে। যেহেতু কাঁচা মাছ তো একদম মানে কাঁচা মাছ মানে হয় মনে হচ্ছে এটা কোল্ড স্টোরের মাছ নয়, তো কাঁচা মাছ বেশি করলে ভেঙে যাবে, ওই জন্য জাস্ট আমি একটু, এবার আমি আমাকে লবণটা চেক করতে হয়নি, আমি তবুও করে নিলাম, বাট আমাকে লবণ চেক করে দিতে হয় না, আমার একটা এমন অভ্যাস হয়ে গেছে, আমি বুঝে যাই আর কি ওটা এমনি। তো এখন আমি কাঁচা লঙ্কাগুলো ওপর থেকে দিয়ে একটু বাড়িয়ে দেবো, কারণ ঝোলটা আমি একটু টানাবো, একটু মাখা মাখা করবো। আর ঝালটা ঠিকই আছে, কিন্তু আমি ঝালটা দিয়েছি, যদি কারোর আরও বেশি ঝাল খেতে ইচ্ছে করে সে তাহলে এটা ডলে নেবে ভালো করে। তো একটু বাড়িয়ে দেবো, বাড়িয়ে দিয়ে এটাকে আমি একটু ভালো করে একটু ঝোলটা কমিয়ে নেব, মানে মাখা মাখা করে নেব। এবার পুরো হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দেবো। তো এই যে কমপ্লিট রান্নাটা। অবশ্যই বলো কেমন হয়েছে তোমরা বন্ধুরা। আমার ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং একটা লাইক শেয়ার করো।